জি, সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত শিখছিলাম। আজকে আমরা এই কার্যক্রমের ১১৪তম ক্লাসটি করাবো কায়দার এই ২২ পৃষ্ঠা। কায়দার ২২ পৃষ্ঠার এই লাইন থেকে। হ্যাঁ? তো আমরা যেহেতু এখানে এই হরফটা যেহেতু আগের একটি হরফকে ধরবে, সেজন্য আমরা উপর লাইন থেকে ওই হরফটাকে একটু এনে পড়ব। তো এর আগেই বলে রাখছি, আপনি যদি এখানে আসার পর এখানে যে হরফগুলো আছে সেগুলো যদি না চিনেন বা না পারেন, তাহলে আপনি কায়দার ১ পৃষ্ঠা থেকে ৪ পৃষ্ঠা পর্যন্ত পড়বেন। এই যে এখানে আমরা কিন্তু আরবি হরফগুলোকে চিনিয়েছি। এখানে কিন্তু জের জবর কোনো কিছু নেই। আপনি ১ পৃষ্ঠা থেকে ৪ পৃষ্ঠা পর্যন্ত পড়বেন। তারপর দেখেন হরফের উপরে ২ পেশ, ২ পেশ দিয়ে যদি আপনি এখনো আরবি হরফগুলোকে না পড়তে পারেন, তাহলে কায়দার ৮ পৃষ্ঠাতে আমরা আপনাদেরকে ২ পেশ দিয়ে আরবি হরফগুলোকে পড়িয়েছি। আপনারা এই যে দেখেন এখানে এই ৮ পৃষ্ঠা এই পড়াটা একটু পড়ে আসবেন। তারপর দেখেন হরফের উপরে তাসদিদ, হরফের উপরে তাসদিদ দিয়ে যদি আপনি এখনো আরবি হরফগুলোকে না পড়তে পারেন, তাহলে কায়দার ১৫ পৃষ্ঠাতে আমরা এ বিষয়ে আলোচনা করেছি। আপনি সেই আলোচনাটা একটু পড়ে আসবেন। তারপর দেখেন হরফের নিচে জের, হরফের নিচে জের দিয়ে যদি আপনি এখনো আরবি হরফগুলোকে না পড়তে পারেন, তাহলে আপনি কায়দার ৫ পৃষ্ঠা দেখেন, কায়দার ৫ পৃষ্ঠার নিচের অংশটা একটু পড়ে আসবেন। তারপরে দেখেন হরফের উপরে সুকুন, এই সুকুন দিয়ে যদি আপনি এখনো আরবি হরফগুলোকে না পড়তে পারেন, তাহলে কায়দায় ১০ পৃষ্ঠা পড়বেন। যে এখানে ১০ পৃষ্ঠাতে দেখেন সুকুন দিয়ে আমরা আরবি হরফগুলোকে পড়িয়েছি এবং আমরা বলেছি যে এই ছোট্ট চিহ্নটা হচ্ছে সুকুন। এখানে পুরোটা পৃষ্ঠার মধ্যে সাজানো আছে। তাছাড়া দেখেন এখানে ছোট্ট একটি এরকম একটি চিহ্ন দিতে দেখা যাচ্ছে। এই চিহ্নটাও কিন্তু সুকুন, আপনারা একটু খেয়াল রাখবেন। সুকুন ২ রকমের। তাহলে আমরা সুকুন চিনলাম। হুম। তারপর দেখেন এখানে আছে হরফের উপর জবর। আপনি জবর দিয়ে যদি এখনো আরবি হরফগুলোকে না পড়তে পারেন, তাহলে কায়দার ৫ পৃষ্ঠার এই উপর অংশটা পড়বেন। তাহলে আপনি জবর দিয়ে পড়তে পারবেন। তারপর সুকুন দিয়ে আমরা দেখিয়েছি জের দিয়ে। তারপর জবর দিয়ে সুকুন দিয়ে ২ জের দিয়ে আপনি এখনো যদি আরবি হরফগুলোকে না পড়তে পারেন, তাহলে আপনি কায়দার ৭ পৃষ্ঠার নিচের অংশটা পড়বেন। এই যে এখানে ২ জের দিয়ে আমরা আরবি হরফগুলোকে আপনাদেরকে শিখিয়েছি। তারপর দেখেন জবর দিয়ে দেখেছি ১ পেজ দিয়ে এখনো যদি আরবি হরফগুলোকে না পড়তে পারেন, তাহলে কায়দা ৬ পৃষ্ঠার এই অংশটা পড়বেন। তাহলে ১ পেজ দিয়ে সকল আরবি লেখা পড়বেন। তারপর জবর দিয়ে আমরা দেখিয়েছি জবর দিয়ে, তারপর খাড়া জবর দিয়ে। এখনো যদি আপনি আরবি হরফগুলোকে না পড়তে পারেন, তাহলে কায়দার ১২ পৃষ্ঠার এই অংশটাই দেখেন এখানে খাড়া জবর দিয়ে আছে। আপনি এই অংশটা একটু পড়ে আসবেন। তারপর ১ পেজ দিয়ে দেখিয়েছি তাসদিদ দিয়ে, জের দিয়ে আমরা দেখিয়েছি। তারপর জবর দিয়ে, সুকুন দিয়ে, ২ জের দিয়ে দেখিয়েছি, জবর দিয়ে, তারপর দালিয়া জের দি, এরকম টান দিয়ে দালিয়া জের দি, হামজা জের ই, বায়া জের বি, এরকমভাবে আমরা কায়দার ১০ পৃষ্ঠাতে আমরা আপনাদেরকে শিখিয়েছিলাম। দেখেন এখানে এই লাইনটার মধ্যে আপনারা এখানে আসলে অলরেডি পেয়ে যাবেন। তারপর দেখেন ২ পেজ দিয়ে আপনাদেরকে আমরা দেখিয়েছি। তারপর জবর দিয়ে, তারপর জবর দিয়ে, তারপর লাম আলিফ জবর লা, বা আলিফ জবর বা, মিম আলিফ জবর মা, এরকম টান দিয়ে কায়দার ১১ পৃষ্ঠাতে এই যে এই লাইনে আমরা শিখিয়েছি আপনাদেরকে। এটা একটু পড়ে আসবেন, তাহলে আপনি সহজে পেরে যাবেন। তারপর জবর দিয়ে, সুকুন দিয়ে, ১ পেশ দিয়ে, তারপর পেশ রু, এরকমভাবে টান দিয়ে আপনাদেরকে আমরা শিখিয়েছিলাম। কৌহুয়া পেশ কু, সিনোয়া পেশ সু, লামা পেশ লু, এই কায়দার ১১ পৃষ্ঠার এই সাইডে আপনারা এখনো যদি এই প্রসেসটা না বুঝেন, ওইটা পড়ে আসবেন। তারপর জবর দিয়ে, জের দিয়ে, জবর দিয়ে আমরা আপনাদেরকে শিখিয়েছি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ দেখালাম যে আপনি এই পড়াটাকে সহজে আপনি কীভাবে শিখবেন বা এই নিয়মগুলো কোথা থেকে আসছে, প্রত্যেকটা পৃষ্ঠার নাম এবং কোথা থেকে আসছে আমরা সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমরা বুঝতে পেরেছি যে এইগুলোর প্রত্যেকটা নিয়ম পিছন থেকে আসছে। এইজন্য আমরা আপনাদেরকে বলবো যে আমাদের পিছনের ক্লাসগুলো ভালো করে পড়বেন, বিশেষ করে কাদের ১ পৃষ্ঠা থেকে ১৫ পৃষ্ঠা পর্যন্ত। তাহলে আমরা এখান থেকে শুরু করব। র, মিম ২ পেশ, রুম। আপনি যদি এখানে ১ পেশ দিয়ে পড়েন, র, মিম পেশ, রুম, উচ্চারণ ১। র, মিম ২ পেশ, রুম, উচ্চারণ একরকম। র, মিম ২ পেশ, রুম। তাহলে এখান থেকে খয়ে জবর খয়, র, মিম ২ পেশ, রুম, খয়রুম, মিম নুন জের মিন, খয়রুম মিন। হামজা লাম জবর আল, ফাজের ফি, আলফি, শিন হা জবর শাহ, র ২ জের রিন, শাহরিন। তাহলে খয়রুম মিন আলফি শাহরিন। ওয়া জবর ওয়া, হাফ পেশ হু, ওয়াহু, ওয়া জবর ওয়া, ওয়াহুয়া, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, কাফ লাম পেশ কুল, লাম জের লি, কুল্লি। তাহলে ওহুয়া আলা কুল্লি, শিনে জবর শাই, হামজা ২ জের ইন, শাই ইন, কফ জবর ক, দালে দি, কদি, র ২ পেশ রুন, শাই ইন কদিরুন। হামজা জবর আ, ফা জবর ফা, আফা, লাম আলিফ জবর লা, আফালা, ইয়া নুন জবর ইয়ান, যা পেশ দু, ইয়ান দু, র পেশ রু, ইয়ান দুরু, নুন জবর না, ইয়ান দুরুনা, হামজার ই, লাম জবর লা, ইলা। তাহলে পুরোটা লাইন আবার একটু রিডিং পড়ে দিচ্ছি, দেখেন। 'শাইইন কদির'
তুবসিরুন আফালা ইয়ানযুরুনা ইলা। এই ছিল আমাদের ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন তেলাওয়াত শিখুনি কার্যক্রমের ১১৪তম ক্লাস। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা নেক্সট টাইম এসে আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া মা তৌফিকুন ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।